আমি হচ্ছে নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে। এবার আমরা যে খবরে চোখ রাখবো, হুমায়ুন কবিরের মেয়ের 10 কোটির বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। মুর্শিদাবাদ জেলার লালগোলায় মাদক সংক্রান্ত এক গুরুতর মামলায় বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। মোট 10 কোটি 73,75,000 টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ জারি হয়েছে। এই মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তাঁর ভাইকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা দুজনেই এনডিপিএস আইনের অধীনে অভিযুক্ত। তদন্তে নেমে পুলিশ বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে মোট 10টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। পাশাপাশি লালগোলা সহ 17টি পৃথক স্থানে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের নামে সম্পত্তি থাকার তথ্য সামনে এসেছে। এই সমস্ত সম্পত্তি মাদক কারবারের সঙ্গে যুক্ত অর্থে কেনা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই চক্রটি সক্রিয় ছিল এবং মাদক কারবারের মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা জমা করা হয়েছিল। সেই টাকাতেই জমি, বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তি কেনা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী এখন সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তদন্ত করে আরও জোরদার করা হয়েছে বলেই পুলিশ জানিয়েছে। আগামী দিনে এই মামলায় আরও নতুন তথ্য, অভিযুক্তের নাম সামনে আসতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। আমি হচ্ছে নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে। হঠাৎ করে পুলিশ বলতে আজকে আসেনি, পুলিশ আজকে আসেনি, এর আগে অনেক কবার এসেছিল। এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির, জায়গা টায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে, আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়, এটা আমরা ঠিক বুঝতে পারি না, তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ, ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন, তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশুদিন এসেছিলো, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে, আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমি হচ্ছে নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন। তো হ্যাঁ, রানিং বিধায়ক, হ্যাঁ, তো জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তো ব্যাপারটা, প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে। যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না, কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে। কারণ রাজনৈতিকের জন্য, কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাবরি মসজিদ নিয়ে। এটা মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি লোক করছে। কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ের বিজনেসম্যান, মেয়ের নিজের প্রপার্টি আছে, মেয়ের প্রপার্টি থাকতেই পারে, কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয়। শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে। তাহলে আমাকে হাইলাইট করা, আমার হাজব্যান্ডের কি আছে, আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, আমার কটা জায়গায় সম্পত্তি আছে, এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। পরবর্তীতে আপনারা কোথায় যাবেন আবার? সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি, কি করছি, পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে, কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে। পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অর্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা এসছে। হ্যাঁ, কি বলবেন? রাজ্য সরকার না, এটা নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশ? কেন্দ্র সরকারের নির্দেশে, কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে, এটা রাজ্য সরকারই করাচ্ছে। মানে রাজনৈতিক চক্রান্ত। আপনার নাম? নাজমা সুলতানা। আপনার নামে নোটিশ এসেছিল? আমার নামে এসছে, আমার হাজব্যান্ডের নামে এসছে, ইভেন আমার 7 বছরের মেয়ের নামেও এসছে।